গীতার তত্ত্ব সবাই বুঝতে পারবে না। গীতা মাহাত্মী বললেন, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন। সমগ্র উপনিষদের সারথি সার হলো এই গীতা। সমগ্র উপনিষদ, আমাদের সনাতন ধর্মগ্রন্থে 108টার উপনিষদ রয়েছে। কয়টা উপনিষদ সবাই বলো? 108টি উপনিষদ রয়েছে। সমগ্র উপনিষদের সারই হলো এই গীতা। এই জন্য বললেন যে এই সার যে গীতাটি, এই গীতার মধ্যে সমগ্র বিষয় প্রস্ফুটিত হয়েছে, সমগ্র বিষয় এই গীতার মধ্যে আছে। এই জন্য যে ব্যক্তি গীতা ভালোভাবে শ্রবণ করবে, হৃদয়ঙ্গম করবে, তার মধ্যে সমগ্র শাস্ত্রের জ্ঞানই তার মধ্যে চলে আসবে। সমগ্র শাস্ত্রে কি চলে আসবে? জ্ঞান তার মধ্যে চলে আসবে। ওই জন্য বললেন, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন আর্তবশ্য সুধীর ভোক্তাং দুগ্ধং ঘৃতাং মৃতং মহৎ। বলছেন এই গীতা রূপ তত্ত্ব কারা বুঝতে পারবে? সুধীর ভোক্তাং, যারা সুধী তারাই বুঝতে পারবে। সুধীকে, সুধী হলো সেই যারা উত্তম বুদ্ধির অধিকারী। এই জগতে উত্তম বুদ্ধির অধিকারীকে, এই জগতে বুদ্ধিমান লোকের কিন্তু অভাব নেই, অনেক বুদ্ধি আছে। কিন্তু বর্তমান সময়ে আমরা বুদ্ধিমান হিসাবে দাবি করি তাকে যার অনেক জ্ঞানের মাধ্যমে প্রচুর পরিমাণ জগতে প্রতিষ্ঠা, সুনাম, খ্যাতির মালিক হয়েছেন। আমরা বলি সেই হলো বুদ্ধিমান, কিন্তু না। এই প্রসঙ্গে খুব সুন্দরভাবে আমাদের বললেন, বুদ্ধিমান তো সেই যে পরকালের সুখের চিন্তা করে, এবং সেই সুখের চিন্তা করে যে পরকাল কিভাবে সুখী হব, পরকালে কি করলে আমি সুখ লাভ হবে, এই কথা চিন্তা করে যে ভজন সাধন করে, সেই তো হলো প্রকৃতপক্ষে সুখী, সেই হলো প্রকৃতপক্ষে আনন্দবান ব্যক্তি। কিন্তু এই জগতের মধ্যে যে অর্থের পিছনে, যে জাগতিক সুখের পিছনে আমরা সারাটা জীবন দৌড়ালাম, কিন্তু একটাবার চিন্তা করলাম না এই অর্থ শেষের দিনে আমাকে কোনো সহায়তা করতে পারবে না। পারবে তো? পারবে না। শেষের দিনে কোনো ধরনের সুখ প্রদানও আমাকে করতে পারবে না। হয়তোবা এখন জাগতিকভাবে আমি কিছু টাকার মালিক হতে পারি বা কিছু সম্পদের মালিক হতে পারি, কিন্তু আমাকে লোকেরা বলবে আমি বিবেকবান, কিন্তু শাস্ত্র বললেন আমার মতো অধম জগতে কেউ নাই। এমন সম্পদ আমি উপার্জন করলাম, এমন সম্পদের মালিক হলাম, যে সম্পদ দিয়ে আমার পরকালে আমার কোনো লাভ হবে না। পরকালে লাভ হবে তো? লাভ হবে না। এই জন্য বললেন গীতার তত্ত্ব তারাই বুঝতে পারবে যারা উত্তম বুদ্ধির অধিকারী। উত্তম বুদ্ধিকে যে জেনেছে, যে হৃদয়ঙ্গম করেছে, জগতে ভজন বিনে, জগতে গুরু বিনে, জগতে সাধু বিনে আমার বন্ধু কেউ নাই। যে বুঝতে পেরেছে, বুঝতে পারার পরে সাধুর চরণে, সাধুর তত্ত্বাবধানে থেকে গীতার বাণী শ্রবণ করে এবং হৃদয়ে ধারণ করে। এবং কি করে? সবাই বলেন, হৃদয়ে ধারণ করে। এই জন্য মা গীতার এই বাণীটি হৃদয়ে ধারণ করা প্রয়োজন। গীতায় ভগবান বললেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে ভারত, তুমি সর্বতোভাবে তুমি আমার চরণে তুমি আত্মসমর্পণ করো। তুমি আমার চরণে আত্মসমর্পণ করো, তাহলে তুমি আমার প্রসাদে তুমি নিত্য শান্তি এবং আনন্দ তুমি লাভ করতে পারবে। তৎপ্রসাদাৎ পরাং শান্তি। বলছে তুমি আমার প্রসাদে মানে আমার কৃপায় তুমি পরম শান্তি লাভ করতে পারবে যদি আমার চরণে তুমি আত্মসমর্পণ করো। আমার চরণে যদি তুমি আত্মসমর্পণ করো, এই জন্য আত্মসমর্পণ করা আমাদের প্রয়োজন। আমরা যদি গোবিন্দ চরণে আত্মসমর্পণ না করি, আমাদের সমস্ত কিছু বৃথা হয়ে যাবে, সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। আমার হয়েও গিয়েছে বৃথা, কারণ মানব জীবনের এত সময় আমার পার হয়ে গেল, এখনো আমি ভগবানের চরণে যথাযথভাবে সাধু চরণে, বৈষ্ণব চরণে এখনো আমার আশ্রয় নেওয়া হলো। এই জন্যই আমাদের বিবেক মাঝে মধ্যে ভ্রষ্ট হয়ে যায়। এক এক সময় সাধুর প্রতি শ্রদ্ধা বেশি থাকে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা বেশি থাকে, এক এক সময় আবার গুরু নিন্দা, সাধু নিন্দা হয়। কেন? আমাদের শ্রদ্ধা এক এক সময় বেশি, আবার এক এক সময় যে সাধুর প্রতি এতদিন শ্রদ্ধা ছিল এখন তারই নিন্দা আমাদের দ্বারা হয়। কেন হয়? কেন হয়? কারণ স্বতন্ত্র বুদ্ধি দিয়ে আমরা ভজন করি, আমরা সাধুর চরণে, গুরুদেবের চরণে যথাযথভাবে আশ্রয় নিতে পারি নাই। যথাযথভাবে নিতে পারলে সর্বদা শ্রদ্ধাই থাকবে, কখনো বিতৃষ্ণা, কখনো অশ্রদ্ধা হৃদয়ে আসবে না। এই জন্য